পরিশেষে মূল আলোচনায় আসি। এই অবস্থায়ও আমাদেরকে একটু ভাবতে হবে। আমি কিছু মূলনীতিও আপনাদেরকে বলে দেব যেটা আমাদের সালাফ ফলো করতেন, সেটাই মূলত তাদের বৈশিষ্ট্য। তাহলে প্রথম মূলনীতি সেখান থেকে শুরু করি। এখানে আমাদের ওলামায়ে কেরাম অনেকগুলো মূলনীতি উল্লেখ করেছেন। আমি দেখি খুব সংক্ষেপে মূল কথাটা আপনাদেরকে বলে দেব। এগুলোর পক্ষে অনেকগুলো দৃষ্টান্ত আছে, অনেকগুলো হাদিস আছে। প্রথম মূলনীতিটা হচ্ছে সালাফ সবসময় কোরআন সুন্নাহর যে নুসুস, কোরআন সুন্নাহর বক্তব্যগুলোকে বলা হয় নুসুস, টেক্সট অফ দ্য কোরআন, টেক্সট অফ দ্য সুন্নাহ। এটা চাই আল্লাহ তাআলার কোনো নির্দেশ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাউল হোক, তার ফেরেল হোক, অথবা তার মৌন সম্মতি হোক, এ সব কিছু মিলেই এগুলো হচ্ছে কোরআন এবং হাদিসের টেক্সট বা নস। সালাফের প্রথম মানহাজটা ছিল তারা কোরআন সুন্নাহকে মানে যা শুনতেন সেটাকে গ্রহণ করতেন, কখনো প্রশ্ন করতেন না। এটাকে বলা হয় তাসলিম, কোরআনের ভাষায় এটাকে বলা হয় তাসলিম। নির্দ্বিধায় কোরআন সুন্নাহর বক্তব্যকে মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার মধ্যে এটা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনাহুম হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন তারা কখনো মুমিন হবে না যতক্ষণ না তারা আপনাকে হাকিম হিসাবে, ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে তাদের মধ্যকার বিবাদমান বিষয়ে, এরপর তারা কোনো দ্বিধা পোষণ করে না এবং দ্বিধাহীন চিত্তে তারা সেটাকে পূর্ণ আনুগত্যের সাথে গ্রহণ করে। তাহলে কয়েকটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালাকে নির্দ্বিধায় মেনে নেওয়া, কোনো প্রশ্ন না করা এবং কোনো ধরনের দ্বিধা অন্তরে পোষণ না করা, এটাই ছিল মূলত সালাফের মানহাজ। এটাই সালাফের মানহাজের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য। তাহলে এই মানহাজটা বুঝতে গেলে আরও দুটো কথা বলতে হয়। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন ইলম, ওহির মাধ্যমে। ইলম কিসের মাধ্যমে দিয়েছেন? ওহির মাধ্যমে। ওহির মাধ্যমে অনেক কথাই কিন্তু আমরা যদি ওহি না পেতাম আমরা জানতাম না। পূর্ববর্তী জাতিগুলোর ইতিহাস বা ইভেন সায়েন্সেরও অনেক কিছু যেটা কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, তৎকালীন মানুষ এটা জানতো না, অনেক কিছু। তাহলে ওহির মাধ্যমে যে তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আর আরেকটা দিয়েছেন আমাদের হিউম্যান বডির মধ্যে আকল। আকল মানে হচ্ছে হিউম্যান ইন্টেলেক্ট বা মানুষের যে বিবেক বুদ্ধি, এটাকেই বলা হয় আকল। আচ্ছা, এই আকলটা কোথায়? এটা কি ব্রেনে না হার্টে? এটা নিয়ে ওলামায়ে কেরামের ডিবেট আছে। কিন্তু সত্যিকার কথা হচ্ছে আকলটা কলব বা হৃদয় এবং ব্রেন, এ দুটো সমন্বয়। কারণ আপনার হার্টটা যদি কাজ না করে আকলে কাজ করবে না, আপনার আকলে যদি কাজ না করে হার্টও কাজ করবে না। এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম অনেক সময় বলে যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই যে কোরআনে বলা হয়েছে তাদের অন্তর আছে, বুঝে না। তো বুঝের জন্য তো আসলে আকল, অন্তর দিয়ে বুঝে আবার আকল দিয়ে বোঝা, তাহলে কোনটা বলবো আমরা, তাই না? মোটামুটি এই দুয়ের সংমিশ্রণেই আসলে মানুষ উপলব্ধি করে। একজন সুস্থ মানুষ, তার আকলও ঠিক থাকতে হবে, হার্টও ঠিক থাকতে হবে, অন্যথায় তার বুঝটা কখনো কমপ্লিট হবে না। যাই হোক, তাহলে আকল এবং কালব এ দুটো হলো আমাদের অন্তরে। এখন কথা হচ্ছে আমাদের কাছে আছে ইলম আর আকল, কোনটাকে প্রায়োরিটি দেব? কোনটা আমাদেরকে পরিচালনা করবে? ইলম। তাহলে আকলকে কি বাতিল করে দেব? হ্যাঁ, আচ্ছা, তাহলে আকল দিয়ে কি করব আমরা? আকল হচ্ছে এ টুল ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার, উপলব্ধি করার একটা উপকরণ হলো আকল। বাট পরিচালনার জন্য গাইড হলো কে? এটা একটু মনে রাখবেন আপনারা সারা জীবন। আমাদের সালাফ এই মানহাজের উপর ছিল। আকল, ইলম ছিল পরিচালক, আর আকল ছিল একটা টুল বা উপকরণ ফর আন্ডারস্ট্যান্ডিং, বোঝার জন্য, ফাহামের জন্য। কোরআনটাকে যেন সঠিকভাবে বুঝি, এজন্য আকলকে আমরা কাজে লাগাবো। কিন্তু তথ্যগুলোকে কোনো ধরনের বিকৃত করা যাবে না। আপনার আকল দিয়ে তথ্যকে প্রত্যাখ্যান করতে পারবেন না, তথ্যের অপব্যাখ্যা করতে পারবেন না, তথ্যকে অস্বীকার করাও যাবে না। সব তথ্য যেগুলো সহিভাবে এসেছে, এই তথ্যগুলো শিরোধার্য, এই তথ্যগুলো আমাদের গ্রহণ করতেই হবে।
তবে এগুলোকে বোঝার ক্ষেত্রে আমাদের আকলকে লাগে। অনেক সময় আমাদের আকল কারো দুর্বল, কারো সবল। অনেকে খুব দ্রুত বুঝে ফেলে, অনেকে সহজে বুঝে না। এতে কোনো সমস্যা নাই, কোনো মুসলিমের এতে কোনো সমস্যা নাই। আপনার সব বুঝে আসতে হবে এটা জরুরি নয়, কিন্তু মানতে হবে এটা জরুরি। তাহলে মানহাজটা কি? মানহাজটা হলো এলেমকে গ্রহণ করব, এলেমকে মেনে নেব, এলেমকে গ্রহণ করব, এলেমকে মেনে নেব। আর এলেমটা হলো কখনো আকীদা, কখনো ইবাদতের ইনস্ট্রাকশন, বিভিন্ন রকম এলেমকে মেনে নেব। এখানে দেখেন খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটা আয়াত শুধু আপনাদের সামনে একটু পেশ করি। হ্যাঁ, আয়াতটা হচ্ছে সূরাতুন নূরের 51 এবং 52 নম্বর আয়াত। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। নিশ্চয়ই মোমেনদের কথা যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হয়, এটা ছাড়া আর কিছুই নয়। কোরআন সুন্নাহ ভিত্তিক তাদেরকে যখন হুকুম পরিচালনার জন্য আহ্বান করা হয়, এটা ছাড়া তাদের কাউল আর কিছুই নয়, কিছুই হয় না যে তারা বলবে আমরা শুনলাম এবং আমরা মানলাম। সুবহানাল্লাহ, সামি'না ওয়া আতা'না, কি চমৎকার কথা, সামি'না ওয়া আতা'না। পৃথিবীর মানুষও দেখেন প্রবল প্রতাপশালী ব্যক্তির সামনে বলে সামি'না ওয়া আতা'না, জি জাহাপনা, তাই না? আমরা এইভাবে তো ইতিহাসে পড়েছি। আল্লাহু আকবার, আল্লাহর চাইতে বড় কি আর কেউ আছে? মানুষ, আল্লাহ যেহেতু সরাসরি আমাদেরকে অনেক সময় শাস্তি দেন না, সেই সুযোগটা নিয়ে আমরা আল্লাহকে অস্বীকার করে বসি, আল্লাহ নির্দেশকে অস্বীকার করে বসি। অথচ মোমেন যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার কথা হতে হবে, যখনই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে, আপনাকে বলতে হবে সামি'না ওয়া আতা'না। এরপরে আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আর যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা বিজয়ী। দেখেন কি সুন্দর কথা, কি চমৎকার একটা সংবাদ। আপনি যদি সালাফের এই প্রথম মানহাজটা, যে বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করলাম, এটা মেনে নেন, তাহলে আপনি একদিকে মুফলিহ সফল, অন্যদিকে ফায়েজ। ফায়েজ মানে কি? বিজয়ী। সফল এবং বিজয়ী, সফল এবং বিজয়ী। সফল তো অনেকেই হয়, সবাই বিজয়ী নাও হতে পারে, কিন্তু একাধারে আল্লাহ তাআলা সফল এবং বিজয়ী বললেন। আচ্ছা, এখানে অনেকগুলো কাউল আছে, আসলে এত কথা তো বলার সুযোগ আজকে নাই, অল্প সময় শেষ করব। ইমাম জুহরি বলেন মিনাল্লাহি আর রিসালাতু ওয়া আলা রাসূলিল্লাহি আল বালাগু ওয়া আলাইনা আত তাসলিম। সিয়ারু আ'লামিন নুবালা, ইমাম যাহাবীর বিখ্যাত একটা গ্রন্থ, 37 খণ্ড, তাই না? এরকমই, হ্যাঁ। এখানে এই কাউলটা নকল করেছেন ইমাম জুহরি, ইসলামের ইতিহাসে ফিকহ বিশ্বস্ত, প্রাজ্ঞ, বিজ্ঞ একজন মুহাদ্দিস। তিনি বললেন রিসালা আল্লাহর পক্ষ থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাল্লিগ, তিনি প্রচারক ছিলেন, আর আমাদের কর্তব্য হচ্ছে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া। তাহলে এটা হলো সালাফের মানহাজের একটা বৈশিষ্ট্য। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন তার বিখ্যাত গ্রন্থ আল আকিদা আত তাহাবিয়ার মধ্যে, ওয়ালা তাসবুতু কাদামুল ইসলামে ইল্লা আলা যাহরিত তাসলিম ওয়াল ইসতিসলাম। ইসলামের পা এটা কখনোই প্রতিষ্ঠিত হয় না, প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র দ্বিধাহীন চিত্তে যদি মেনে নেওয়া হয় এবং যদি ইসতিসলাম, আত্মসমর্পণ করা হয়। আত্মসমর্পণ করবেন কার কাছে? কোরআন এবং সুন্নাহর কাছে, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটাই হলো ইসতিসলাম, অন্য কারো কাছে নয়। ইমাম শাফি রাহমাহুল্লাহর একটা সুন্দর কাউল ইকাদ হিমাম উলিল আবসার এই বইতে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে সকল মুসলিম একমত আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুন ওয়া মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু আন ইয়াদআহা লিকাউলি আহাদিম মিনান নাস। তিনি বলেছেন সকল মুসলিম একমত, যদি কারো কাছে কোনো সুন্নাহ প্রকাশ পায়
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ তার কাছে স্পষ্ট হয়ে যায়, তখন কোনো মানুষের কারণে, কোনো ব্যক্তির কথায় সে সুন্নাহ থেকে সরে আসা বা সেই সুন্নাহকে তরক করার কোনো অধিকার তার নাই। তাহলে সালাফের মানহাজটা আপনি বুঝতে পেরেছেন কি কঠোর। তারা ছিলেন অত্যন্ত নরম, বিনয়ী, ভদ্র, কিন্তু মানহাজে অসম্ভব কঠোর। আমার জানা মতে কোনো সালাফ জেনে শুনে একটা সত্য মানহাজকে তরক করেন নাই। কোনো সালাফ জেনে শুনে একটা বাতিল আকিদাকে গ্রহণ করেন নাই, একটা সঠিক আকিদাকে প্রত্যাখ্যান করেন নাই। তাহলে বুঝতে পেরেছেন? এখনকার মানুষ মনে করে ভদ্র হইলে কম্প্রোমাইজিং। নো, নরম কথা আর কঠোর অবস্থান এটা ইসলামের বৈশিষ্ট্য, মনে রাখবেন। আর গরম কথা, নড়বড়ে অবস্থান, এটা আমাদের সালাফের মানহাজ নয়। আচ্ছা, আর অনেক কাউল আছে, আমি একটু এগিয়ে যাই। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সালাফের মানহাজ, আমি একটু দ্রুত, মানহাজের বৈশিষ্ট্য এটা মনে রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে তারা প্রত্যেকেই আকিদার কোর ইস্যুগুলোর উপর তারা একমত ছিলেন। এই যে আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আসমা বা সিফাতকে তাওয়িল করা যাবে না, অর্থাৎ অপব্যাখ্যা করা যাবে না, বাতিল করা যাবে না, কোনো সৃষ্টির সিফাতের সাথে তুলনা করা যাবে না, এই যে কথাগুলো বলছি, এটা সকল সাহাবার মানহাজ ছিল, এটা সকল তাবেঈনদের মানহাজ ছিল। সুতরাং তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আকিদার কোর ইস্যুগুলোর উপর, মাসআলাগুলোর উপর তারা একমত ছিলেন। তাদের মধ্যে কোনো ইখতিলাফ পাবেন না যে আল্লাহ কোথায় ছিলেন, এটা নিয়ে তারা ইখতিলাফ করেছেন। পরবর্তীতে যারা বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হচ্ছে তাওয়িল। এটা তারা মান্তিকি, লজিক, তর্কশাস্ত্র কিংবা ফিলোসফি, পাশ্চাত্যের ফিলোসফি, এগুলো দ্বারা প্রভাবিত হয়ে তারা নানা যুক্তিতর্ক যখন শুরু করলেন, তখন তাদের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। মনে রাখবেন, আপনি কোরআন সুন্নাহ থেকে ডিটাচ হয়ে যখনই ভিন্ন জাতির কোনো কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনার সাথে আপনি যখন সম্পৃক্ত হবেন, আপনার ইসলামটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এটা মনে রাখবেন। আজকে যারা হাদিস অস্বীকার করছে, যায় দেখেন, কে হয়তো আমেরিকায় গিয়ে বসে আছে, কেউ হয়তো অন্য জাতির প্রচুর সাহিত্য অধ্যয়ন করে ওইটা তার মাথায় ঢুকে গেছে, বুঝছেন না? তখন আপনি যদি গ্লাসের মধ্যে পানি ঢালেন, আগের পানিগুলো অথবা মূল পানিগুলো বা তার একটা বিশেষ অংশ বের হয়ে যাবে, পড়ে যে বের হয়ে যাবে, এটা মনে রাখবেন। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে সালাফে সালেহিন, তারা একমত ছিলেন। সালাফে সালেহিন বলতে আমরা শুধুমাত্র তো সাহাবী না, তার পরবর্তীদেরকেও বুঝবো। তারা একমত ছিলেন যে সালাফের মানহাজটাই হচ্ছে শুদ্ধ, সালাফের মানহাজটাই হচ্ছে নিরাপদ, এবং সালাফের মানহাজটাই হচ্ছে আকরাব ইলাল কোরআন ওয়াস সুন্নাহ। তিনটা জিনিস বললাম। শুদ্ধ কোনটা? সালাফের মানহাজ। তারপর কি বললাম? নিরাপদ। নিরাপদ কেন নিরাপদ? কারণ সালাফের এই আকিদা এবং মানহাজের সাথে রোমান ফিলসফির কোনো সংস্রব ছিল না, ইন্ডিয়ান ফিলসফির কোনো সংস্রব ছিল না, গ্রিক ফিলসফির কোনো সংস্রব ছিল না, ইলমুল কালাম বা তর্কশাস্ত্রের কোনো সংস্রব ছিল না। সলিড এগুলো এক্সট্রাক্টেড ছিল ফ্রম কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে সলিড আকিদা, যে কারণে তখনকার বেদুইনরাও এটা বুঝত। মদিনা অধ্যয়নকালে আমরা বিভিন্ন গ্রামে যখন গেলাম, যেখানে একদম মানে বেদুইন, যারা আরবি যাদেরকে বলা হয়, কিছুই জানে না, একদম মূর্খ সূর্খ, ওদেরকে জিজ্ঞেস করলাম আকিদা নানা ইস্যু, দেখলাম যে সব জানে ওরা। আমাদের দেশে অনেক আলেমরাও যেটা জানে না, সেখানকার সাধারণ বেদুইনরাও সেটা জানে। কিভাবে জানে বলেন তো? কারণ আকিদার বিষয়গুলো আসলে সলিড এবং সহজ। আমরা যখন ফিলসফিকে এর সাথে একত্রিত করলাম, তখন এগুলো হয়ে গেল জটিল। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের ওই যে দর্শনের বইগুলো, ইসলামী দর্শন নামে যে বইগুলো, ওগুলো পড়ে দেখবেন যে জটিল, খুব জটিল লাগে। দর্শনের যে কোনো প্রবন্ধ পড়লে আপনি দেখবেন যে মাথায় কিছু ঢোকে না, অনেক দিন লাগবে। আপনি যখন সব কিছু হারাবেন, কনফিউজড হয়ে যাবেন, তখন দর্শনের জিনিসগুলো আপনার বুঝে আসতে শুরু করবে। যখন দর্শনের জিনিসগুলো বুঝে আসতে শুরু করবে, তখন আপনি ইসলামের অনেক কিছু প্রত্যাখ্যান করা শুরু করবেন। এটা দেখা গিয়েছে। এটা যদি কোনো ইন্ডিভিজুয়াল আমাদের সাথে দ্বিমত পোষণ করে, এটা তার একান্তই ব্যক্তিগত। তিনি যদি আমাদের মুসলিম দার্শনিকদের জীবনীগুলো পড়েন,
এবং দর্শন শাস্ত্রের উপরে ইবনে রুশদের তাহাফাতুল ফালাসেফা কিংবা এরকম আরও বিভিন্ন বইগুলো পড়েন, তাহলে সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে ইসলামের আসলে আকীদা এবং মানহাজের বিষয়গুলো এত সহজ যে একজন সাধারণ কৃষকও কিন্তু তিনি বুঝতে পারবেন, একজন রিক্সাওয়ালা তারও ইসলামের আকীদা এবং মানহাজ বুঝতে কোনো অসুবিধা নাই। এই জন্য এটা বললাম আসলাম, আহকাম, এবং তারপরে লাস্ট কি বললাম, তিনটা বিষয় বললাম। হ্যাঁ, আকরাব ইলাল কোরআন ওয়াস সুন্নাহ, আকরাব ইলাল কোরআন ওয়াস সুন্নাহ। অর্থাৎ আপনি কম্পেয়ার করলে সারা পৃথিবীতে এত মত, এত পথ, এত ফিরকা হয়ে গেছে, কাদের ফিরকাটা সবচেয়ে কোরআন সুন্নাহর কাছাকাছি? সালাফ, সালাফের ফিরকা। যদি বলি এই ফিরকাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল ফিরকাতুন নাজিয়া, এটা হচ্ছে বিজয়ী দল। এই যে আল্লাহ তাআলা বলছে তো উলাইকা হুমুল ফাইজুন, এটা মূলত ফিরকা না, এটা মূলত ফিরকা না, এটা জাস্ট একটা দল, একটা জামাআ, একটা সমষ্টি বোঝাচ্ছেন। এই সমষ্টি হলো আল ফিরকাতুন নাজিয়া। এদেরকে আমার মনে হয় হয়তো ইমাম ভাই উল্লেখ করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অথবা এদেরকে বলা হচ্ছে আহলুল হাদিস ওয়াল আসার, এভাবে বিভিন্ন নাম এদেরকে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে সালাফের মানহাজ এবং যারা এই মানহাজকে ফলো করে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউল, ফিল এবং তার সকল আহওয়াল সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যত কম জানবে সে তত দুর্বল মুসলিম হবে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যত কম জানবে সে তত দুর্বল মুসলিম হবে, যে যত বেশি জানবে সে তত শক্তিশালী সবল মুসলিম হবে। পঞ্চম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে সালাফের আরেকটা মানহাজের বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রত্যেকেই সহি আকীদা এবং বিশুদ্ধ দিন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন সেটাকে এক্সপ্লোর করা এবং সেটাকে আঁকড়ে ধরতে তারা অনেক বেশি আগ্রহী ছিলেন। এখন তো দেখা যাচ্ছে যে সহি আকীদা বললে অনেকের অ্যালার্জি হয়ে যাচ্ছে, কেউ কেউ দেখলাম যে হাসে, মনে হয় যেন এটা একটা মানে ফান করার একটা বিষয়। এটা ঠিক যে সহি আকীদাকে একটা প্লাস্টিকের মতো করে ফেলা হয়েছে, প্রত্যেকে নিজের আকীদাকে সহি বলেন, তাই না? ফলে এই যে প্লাস্টিকের মতো যে যেদিকে নিজের দিকে টানলে আসে, আবার ছেড়ে দিলে চলে যায়। তো যাই হোক, কিন্তু এটা তো কোনো দলিল হতে পারে না। আমাদের কাছে কি কোরআন নেই? আমাদের কাছে কি হাদিস নেই? সহি আকীদার সব রিসোর্স এখানে আছে, আপনি একটু সময় ব্যয় করেন, আপনি বোঝার চেষ্টা করলে পাবেন। ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই মানহাজ, তারা ফিরকাবাজিও করে না, আবার রেস্ট্রিকশন থেকেও তারা মুক্ত নয়। অর্থাৎ কোরআন সুন্নাহ তো কিছু রেস্ট্রিকশন আছে, তাই না? যে কিছু লিমিটেশন আছে, কিছু হদুদ আছে, সীমারেখা আছে, তারা সেই সীমার মধ্যেও নিজেদেরকে বেঁধে রাখে, আবার তারা ফিরকাবাজিও করে না। তাহলে তারা মানে দিনের বিষয় নিয়ে কোনো ফিরকাবাজিও করে না এবং দিনকে একদম ছেড়ে দিয়েও রাখে না। তা এটাকে বলা আল ওয়াসাতিয়া, মধ্যম পন্থাবলম্বী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপভাবে তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা হিসাবে আমরা উল্লেখ করেছি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন আহলুস সুন্নাহ ফিল ইসলাম কা আহলিল ইসলামি ফিল মিলাল উখরা। ইসলামের মধ্যে তো অনেকগুলো ফিরকা আছে, একটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ বাংলাদেশে দেখি যে আহলুস সুন্নাহ বলে অনেক দল দাবি করে। যাই হোক, আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইসলামে তার যে অবস্থান, এটার উদাহরণ দিয়েছে সকল ধর্মের মধ্যে ইসলামের যে অবস্থান, সকল ধর্মের মধ্যে কোনটা ঠিক? ইসলাম। কোরআন হাদিস অনুযায়ী সকল ধর্মের মধ্যে ইসলামের যে পজিশন, ইসলামের মধ্যে আহলুস সুন্নাহর হলো সে পজিশন। এটা জানেন কেন? এটা বোঝার জন্য আপনাদের ওই ফিরকার হাদিসটা যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের এই উম্মাত ৭৩ ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে একটাই হবে ফিরকা নাজিয়া, একটা হবে সঠিক সত্যিকারের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, অন্যরা হবে বিভ্রান্ত, অন্যরা হবে বিভ্রান্ত। এই বিভ্রান্তি যদি কুফুরে আকবার, শিরকে আকবরের দিকে নিয়ে যায় তাহলে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। আর এই বিভ্রান্তি যদি তাদেরকে কবিরা গুনার দিকে নিয়ে যায়, এমন বেদাতের দিকে নিয়ে যায় যেটা ইসলাম থেকে বের করে না, তাহলে তারা হবে পাপী মুসলিম। তাহলে এই ফেরকার মধ্যে এমন কিছু ফেরকাও থাকবে যারা পাপী, বাট তারা হয়তো ইসলামের মধ্যে আছে। আবার এমন মুসলিমও নামধারী থাকতে পারে যারা শিরক কুফরির কারণে ইসলাম থেকে আসলে বের হয়ে গিয়েছে।
তো তাদের মধ্যে সত্যিকার ফেরকায়ে নাজিয়া সঠিক পথের উপর কে আছে? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাই হচ্ছে সালাফ, এরাই হচ্ছে মূলত সালাফের মানহাজের অনুসারী এবং আহলুস সুন্নাহর যে ওয়াসাতিয়ার কথা বলা হচ্ছে এটা হচ্ছে সেটা। সপ্তম যেটা সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা সবসময় জামাতবদ্ধ থাকে, সংগঠিত, বিচ্ছিন্ন না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে না, বরং পারতপক্ষ কিছু ইখতিলাফ থাকতে পারে, মনে রাখবেন এখানে এই বিষয়টাও আলোচনার বিশেষ দাবি রাখে। আপনি হয়তো বলবেন তাহলে যে দুইজনে দুই রকম কথা বললে কি খালাস আহলুস সুন্নাহ থেকে বের হয়ে গেল? না না, আহলুস সুন্নাহ হচ্ছে আসলে আকীদা এবং মানহাজে যারা এক, এরা আহলুস সুন্নাহ। এরপরে ফিকহের ক্ষেত্রে শত ইখতিলাফও কোনো সমস্যা নেই, তবে মনে রাখতে হবে সব ইখতিলাফ আবার গ্রহণযোগ্য নয়। আমরা দেখব যদি কোনো ব্যক্তি খবরে ওয়াহেদ সহিহ হওয়ার পরে অস্বীকার করা শুরু করে, অথবা যেমন কবরের আযাবকে অস্বীকার করা শুরু করে, তাহলে এই লোক যদি কোনো এক সময় বিশুদ্ধ আকীদা এবং মানহাজের উপর ছিল, এখন কিন্তু আর নাই। যে লোকটা এতদিন হাদিস অনুযায়ী সহিহ হাদিস অনুযায়ী আমল করেছে, কিন্তু হঠাৎ করে বলল আমি মোতাওয়াতের ছাড়া আর কোনো হাদিস মানি না, অথবা মোতাওয়াতের হাদিস শুদ্ধ কোনো হাদিসই মানি না, তাহলে কিন্তু মানহাজ থেকে সে বের হয়ে গেল এবং আকীদা থেকেও সে বের হয়ে গেল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের আরেকটা বৈশিষ্ট্য বা সালাফের মানহাজের আরেকটা বৈশিষ্ট্য হলো তাদের কাছে সোর্স অফ নলেজ কয়টা? দুটো, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। সুন্নাহ বললেই মনে রাখবেন অথেন্টিক সুন্নাহকে বোঝায়, দুর্বল কিংবা জাল হাদিসকে বোঝায় না। নবম হলো সুন্নাহ, সহি সুন্নাহ দ্বারাই অথবা অথেন্টিক সুন্নাহ দ্বারাই তারা দলিল দেয়। কোরআনের পাশাপাশি অথেন্টিক সুন্নাহ দ্বারা তারা দলিল দেয়, তারা দাঈফ হাদিস দিয়ে দলিল দেয় না। এখন আপনি হয়তো ইতিহাস গেটে বের করে নিয়ে আসতে পারবেন, দেখবেন যে অমুক বড় প্রখ্যাত আলেম মুহাক্কিক তিনি তো একটা দাঈফ হাদিস দিয়ে দলিল দিলেন। এখানে কিন্তু আমাদের ইনসাফ করতে হবে, দেখা যাবে যে ওই হাদিসটা তার কাছে দাঈফ না, হাসান লেগাইরিহি, অথবা মানে হাসান লেগাইরিহি থাকা অবস্থায় তিনি দলিল গ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা যখন এটাকে বিশ্লেষণ করলাম বা আরও বেশি গবেষণা করলাম, তখন দেখা গেলে উনি যে দাবি করেছেন হাসান লেগাইরিহি এটা ঠিক না, এটা দাঈফ, তাহলে তার ওজর কিন্তু গ্রহণযোগ্য, তিনি কিন্তু দাঈফ হিসাবে এটাকে আমল করেন নাই। পরবর্তীতে আমরা যখন এটাকে দাঈফ হিসাবে পেয়ে গেলাম, তাহলে আমরা এখন আর আমল করব না। বুঝতে পেরেছেন তো? তাহলে মানহাজ যদি বুঝে যান, তাহলে দেখবেন ওলামাদের উপর আক্রমণও কমে যাবে, তাদের কিছু ওজর আছে সেটাও আমরা যেমন বুঝবো, ঠিক তেমনি নিজেদের যেটা করণীয় সেটাও আমরা সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, এরপরে আমি আর নাম্বার বললাম না, কারণ একটু এলোমেলো হয়ে যেতে পারে। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা এমন কোনো বিশেষ ব্যক্তিকে একমাত্র ইমাম হিসাবে গ্রহণ করে না যার সকল কথা তারা অন্ধভাবে মেনে নেবে, অথবা তার সকল কথা তারা অন্ধভাবে প্রত্যাখ্যান করবে। তারা যে কোনো ব্যক্তি থেকে কথা মানতে, কথা শুনতে রাজি, কিন্তু সেটাকে দলিলের ভিত্তিতে তারা বিচার করবে। যদি শুদ্ধ হয় তারা গ্রহণ করবে, যদি অশুদ্ধ হয়, তিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেও তারা বলবে সরি, আমরা এই কথাটা নিতে পারলাম না, কারণ আমাদের কাছে কোরআন আরও বড়, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বড়। বুঝতে পেরেছেন তো? আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসকে প্রত্যাখ্যান করে কোনো ইমামকে আপনি বেশি মর্যাদা দিবেন, তাহলে আপনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করলেন, ইমামকে বড় করলেন। সেই ইমাম যদি জীবিত থাকতেন আর আপনার বিচারে বসতেন, তাহলে উনি কিন্তু আপনাকে দণ্ডিত করতেন, এটা মনে রাখবেন। উনি আপনাকে ক্ষমা করতেন না, কারণ আমাদের সকল ইমামরা, আমি যতটুকু স্টাডি করেছি দেখেছি, আমাদের সকল ইমামরা তারা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন হাদিস সহিহ হলেই সেটাই আমার মাযহাব, এবং তিনি বলেছেন আমার ইজতিহাদি মতের বিপক্ষে তোমরা যদি দাঈফ হাদিসও পাও, তবু আমার ইজতিহাদের মতটাকে তোমরা ছুঁড়ে মারো। তাই না? এটা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা থাকলে, আস্থা থাকলে, শ্রদ্ধা থাকলে তিনি এটা করতে পারেন। কিন্তু আফসোস হচ্ছে আমরা পরবর্তীতে যারা এসেছি তারা কিন্তু এটা বুঝতে তারা ব্যর্থ হচ্ছে। আমরা বলছি ইমাম কি না বুঝে এটা বলছেন? আমি কে? আমি এত বুঝার কে আছে? অতএব ইমামের কথাটাই শিরোধার্য, যেহেতু ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এসছেন, অতএব পরের বুঝটাই আমরা নেব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বুঝটা সেটা নিয়ে আমাদের এত গবেষণার দরকার নাই।
অতএব সহিহ হাদিসটা মানতে পারলাম না বলে দুঃখিত। আল্লাহর কাছে জবাবটা চলবে? হ্যাঁ, চলবে না। আচ্ছা, আসলে আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে খুব গুরুত্বপূর্ণ, আরেকদিন বলবো ইনশাল্লাহ। দু একটা শুধু বলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আসসালাফ সবাইকে আপনি দেখবেন তারা কঠোরতা এবং বিনয় এ দুটোর মধ্যে সমন্বয় করতেন। সার্বক্ষণিকভাবে তারা কঠোর ছিলেন না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই। আল্লাহ তাআলা তো তাকে বলেই বসলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি কঠোর রূঢ়ভাষী হতে তাহলে তোমার চারপাশের লোকরা সরে যেত। মানুষ আসলে একটু ভদ্র মানুষ চায়, একটু ভদ্র ব্যবহার চায়, একটু সুন্দর কথা চায়, তাই না? যারা যে কোনো মানুষ, ইভেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক, একজন মানুষ সুন্দর করে যদি কথা বলে মানুষ মনে করে এটি আমি গ্রহণ করব। আরেকজন মানুষ যদি রুক্ষভাবে কথা বলে তাহলে মানুষ সেটা শুনতে রাজি না। ছোট বাচ্চা দেখবেন যে একজন মানুষ যদি বলে এই সর, এই কথা বললে ওই বাচ্চা আর কোনোদিন ওই লোকের কাছে যাবে না। দেখবেন কোনো বাড়িতে আমরা যদি যাই দেখি যে আমাদের মধ্যে যিনি বাচ্চাদের সবচেয়ে একটু মজা করেন, খেলা করেন বা সুন্দর কথা বলেন, বাচ্চারা সবসময় তার কাছেই ভিড়ে। এটা মানুষের স্বভাব। আর এই স্বভাবটা যদি রপ্ত করা যায় তাহলে দাওয়াতের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়। আপনি যদি সুন্দর করে মানুষকে বোঝান, আল্লাহ তাআলা তো সব জায়গায় সেটাই বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই যে আল্লাহ তাআলা সবসময় কিন্তু সুন্দর দিয়ে বোঝাতে বলেছেন, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর কথা দিয়ে, সুন্দর মাউইযা দিয়ে, সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর পদ্ধতি দিয়ে, তাই না? এভাবে এটা বলার উদ্দেশ্যই হচ্ছে আসলে আমাদেরকে সেটাই অবলম্বন করতে হবে, তবে প্রয়োজনে কঠোর হতে হবে। প্রয়োজনে কঠোর ভাষীও হওয়া জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও তিনি যখন খুতবা দিতেন কখনো তার মানে খুব বড় ধরনের একটা প্রভাব তার চোখে মুখে এটা দেখা যেত। খুব মানে স্ট্রেংথ যারা শ্রোতা ছিলেন তারা লক্ষ্য করতেন। তার মানে কখনো কখনো মানুষকে কঠোর হতে হয়। বিশেষ করে যদি আপনি বিচারকের আসনে বসেন, যদি আপনি সালিসের আসনে বসেন, যদি আপনি মানুষের প্রতি হুকুম দেওয়ার ক্ষেত্রে আপনাকে দায়িত্ব দেওয়া হয়, তখন আপনাকে যদি মানে কি বলে বিনয় পেয়ে বসে তখন কিন্তু আপনি হুকুমটা পাল্টে ফেলবেন। এটা করা যাবে না। আর আরেকটা হচ্ছে সালাফের আরেকটা বিষয় ছিল যে তারা এলেম, আকল এবং আতেফা, আবেগ, এলেম, আকল, আবেগ এর মধ্যে সমন্বয় করতেন, ব্যালেন্স করতেন। এখন আমাদের মধ্যে কিন্তু এটা অনেক সময় নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বিজ্ঞ আলোচকও চেতে যান, আছে না? তার মানে এটা হচ্ছে আবেগ। মনে রাখবেন, এই যে জেদ করা, চেতে যাওয়া, মানুষের দুর্ব্যবহার করা, কঠিন বাজে কথা বলা, এটা হলো আবেগ। ধরে রাখতে পারছেন না, আজে বাজে কথা বলে ফেলছেন। আরেকটা হচ্ছে আকল। যখনই আপনি সহিহ হাদিস অথবা কোরআন হাদিসের সঠিক বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন তখন আকলটা গালেব হয়ে গেল। মনে রাখবেন, যখন আপনি হাদিসকে অস্বীকার করলেন আপনার আকলটা গালেব হয়ে গেল, এলেমটাকে আপনি আর তার পজিশন দিতে পারলেন না। কিন্তু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের সালাফ এগুলো থেকে তাদের আবেগ ছিল। তারা কি আবেগহীন মানুষ ছিলেন বলে? তারা কি স্ত্রীদেরকে ভালোবাসতেন না? সন্তানদের প্রতি স্নেহপরায়ণ ছিলেন না? উম্মার মানুষের প্রতি তারা ভালোবাসা দেন নাই? নিজেদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করেন নাই? তাহলে আবেগ তাদের মধ্যে ছিল। আবেগ ছাড়া মানুষ এগুলো করতে পারে না। আকলও তাদের ছিল, কারণ তারা তার যুগের সবচেয়ে বুদ্ধিমান মানুষ ছিলেন, আর পর্যাপ্ত এলেমও তাদের ছিল। তাহলে আমাদের দরকার হচ্ছে এলেম, আকল, আবেগ প্রত্যেকটাকে তার যথাযথ জায়গায় রেখে ব্যালেন্স রক্ষা করে কাজ করা। তাহলে আমি আবেগহীনও হব না, আকলহীন হব না, এলেমহীনও হব না। আমি এতটুকু বলে আজকে শেষ করব, কারণ সময় অনেক হয়ে গেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর কথা আছে। আপনি সালাফ নিয়ে যত পড়বেন তত অবাক হবেন। সালাফের ইতিহাস নিয়ে, তাদের জীবনী নিয়ে পড়লে তাদের প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা অনেক বেড়ে যাবে। আমি মনে আছে একদম ছোট বয়স থেকেই আমাকে এবং আরও অনেক বন্ধুবান্ধবদেরকে দেখেছি পড়তে পড়তে চোখের পানি চলে আসতো। কি কেন? মাহাব্বাতে, ভালোবাসায়। আমি মসজিদে নববীতে দেখেছি আমাদের অনেক বড় বড় প্রিয় শায়েখ, বিশ্ববিখ্যাত শায়েখদের লেকচার এত সুন্দর ছিল। এর মধ্যে মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার, সালেহ আস-সুহাইবি, আতিয়া, মোহাম্মদ সালেম, তারপরে ওমর ফাল্লাতা, এরকম আরও অনেক ছিলেন যাদের অনেকেই এখন মারা গিয়েছেন। এদের আলোচনা যে বড় ধরনের দার্স হতো মসজিদে নববীর মধ্যে, শুনতে শুনতে আমি অনেকের চোখের দিকে তাকাতাম, সুবহানাল্লাহ, টপ টপ করে পানি পড়ছে। আর এদের আলোচনাটা এত সুন্দর ছিল যে যতই শুনছেন ততই তাদের প্রতি মাহাব্বা
বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের দেশেও আমার মনে হয় এলিমের এই মাজলিসগুলো বেশি হওয়া দরকার। আমাদের দেশের লোকগুলো মানে অন্তরগুলো কঠিন হয়ে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে, মানুষ খুব রিয়াক্টিভ হয়ে যাচ্ছে, বুঝছেন। সালাফের আলোচনা এবং তাদের জ্ঞানগুলো সবসময় যে একই আলোচনা করব তা না, জ্ঞানের হাজারো দিক আছে, সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে হার্টটা সফট হবে। কোরআন আমাদের হার্টটাকে সফট করবে, হাদিস আমাদের হার্টটাকে সফট করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমাদের হার্টটাকে সফট করবে, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের হার্টটাকে সফট করবে এবং আমাদের তরুণদেরকে আলো দেখাবে। আজকে তরুণদের একটা অংশ আমি দেখতে পাচ্ছি এসেছে, কিন্তু তরুণদের জন্য স্পেশাল প্রোগ্রাম লাগবে। তরুণরা যদি পথ হারায়, জাতি পথ হারাবে। তরুণরা যদি সঠিক পথে থাকে, জাতি সঠিক পথে থাকবে। আপনারা এখানে অনেক অভিভাবকরা আছেন, আমি আপনাদেরকে আল্লাহর হস্তে অনুরোধ করব, আপনাদের সন্তানদের এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনি চিন্তা করবেন। আপনি যদি বলেন ছেলেদেরকে মানুষ করেছি, তাহলে নাতি নাতকুরদের কী অবস্থা হবে? আপনাদের অনেকেরই দাড়ি পাকা আমি দেখতে পাচ্ছি, আপনাদের অনেকেরই নাতি নাতকুর আছে না? আপনি আপনার ইমিডিয়েট আফটার যে জেনারেশন, এটা নিয়ে ভাববেন, থার্ড জেনারেশন নিয়ে ভাববেন না, ফোর্থ জেনারেশন, বরং অনাগত সব জেনারেশন নিয়ে আমাদের ভাবতে হবে। সাহাবায়ে কেরাম ভেবেছিলেন বলেই উম্মার জন্য বিশাল সম্পদ তারা রেখে গেছেন। আমাকে এবং আপনাদের সবার প্রতি প্রশ্ন, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, কি মেথড রেখে যাচ্ছি? সালাফের মানহাজ নিয়ে আজকে আলোচনা হলো, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হলো, এতটুকু কি এনাফ? আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বা আমাদের সামনে যে প্রজন্ম আছে তাদের জন্য কি রাখলাম, কি তাদেরকে শেখালাম, কি তারবিয়াত তাদেরকে দিলাম? আমার মনে হয় এই প্রশ্নগুলো আজকে করতে হবে। তা না হলে আজকের অনেকগুলো ইন্ডিকেশন আপনাদের সামনে স্পষ্ট, দেশ জাতি কোন দিকে যাচ্ছে আল্লাহু আলাম। সাবধান যদি না হন এবং ইন্টারনাল প্রস্তুতি যদি আমাদের না থাকে পরিবারে পরিবারে এবং নিজেদের পারিবারিক শিক্ষা কিংবা মসজিদ ভিত্তিক শিক্ষা, কমিউনিটি বেসড লার্নিং, এগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমাদেরকে অনেক পস্তাতে হবে। আল্লাহ যেন আমাদের সেই বুঝটা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সঠিক দিশা দেন, সঠিক মানহাজ এবং আকীদা পোষণের তৌফিক দান করেন এবং নিজেরা ও দেশ জাতি প্রজন্ম সবাইকে আমরা যেন আলোকিত করতে পারি আল্লাহর কাছে, সেই তৌফিক কামনা করে আপনাদের সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।